কেজি মিষ্টি ঘর ঘর ঘুরে বন্টন করতে হবে, কারণ আমি এত বড় সুখবর নিয়ে এসেছি। বন্ধুরা, সোনার মুকুট পরার জন্য প্রস্তুতি নাও। আগামী 7 দিনের মধ্যে তোমাদের 3টে বড় এবং ঐতিহাসিক সুখবর আসতে চলেছে। শনি আর রাহু তোমাদের জীবনে ভাগ্যের দরজা খুলে দেবে। বন্ধুরা, তুমি তোমার জীবনে অনেক কাঁদেছো, অনেক কষ্ট সহ্য করেছো, কিন্তু এখন আর নয়। এখন তোমার শত্রুরাও তোমার পায়ের তলা চাটবে। যেই মুহূর্তের জন্য তুমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলে সেটা আসছে। বন্ধুরা, কিন্তু খেয়াল রেখো, শনি আর রাহু তোমাদের ওপর এই সময় দয়ালু আছে। যতটা নিতে পারো নাও, না হলে এই সময় যদি চলে যায় আর ফিরে আসবে না। আর মঙ্গলের ছায়াও তোমার ওপর পড়ছে, যার ফলে অনেক সমস্যা, অনেক ঝামেলা আসবে। তাই বন্ধুরা, মঙ্গলের ছায়া থেকে বাঁচা খুব জরুরি, না হলে তোমার যা আছে তা মঙ্গল তোমার থেকে ছিনিয়ে নেবে। আগামী 7 দিনের মধ্যে তোমার সঙ্গে বড় বড় ঘটনা ঘটতে যাচ্ছে, কিন্তু একদিকে রাহু আর শনি তোমার ওপর দয়ালু, তাই আনন্দও পাওয়া যাবে। তাই বন্ধুরা, এখন আর কান্নাকাটি বন্ধ করো, আর আজ এই ভিডিওটা একদম বন্ধ ঘরে বসে দেখো, কারণ আমি এমন এমন তথ্য বলতে যাচ্ছি যা শত্রু জানতে পারলে তোমার জীবন জটিল হয়ে যাবে। বন্ধুরা, জানালা দরজা বন্ধ করো আর সব কথাগুলো একদম মনোযোগ দিয়ে শোনো। ভিডিওটা এগিয়ে দেখো। এর আগে গুরুজির একটা অমূল্য কথা আমি তোমাদের বলছি। দেখো বন্ধু, কে কি করছে, কেমন করছে, এই সব থেকে যত দূরে থাকবে তোমার জন্য তত ভালো। আর আগামী 7 দিনের মধ্যে এই কথা মনে গেঁথে নাও, যা আমি এখন বললাম। কারোর সঙ্গে কোনো সম্পর্ক রাখো না। মনে রাখা, শুধু নিজের কথা ভাবো, আর বন্ধুদের মনে একটু শান্তি রাখো, কারণ যারা আছে তারা দামি বাড়িতেও কাঁদে। বন্ধুরা, হ্যাঁ, নিজের মনে একটু শান্তি রাখো। যদিও 2টো রুটি কষ্টে মেলে, তবু ভালো করে খাও, কারণ রাজবাড়ির লোকরাও রাতের বেলা কাঁদে, তাদেরও আরাম করে ঘুম হয় না। তো অন্যের বাড়িতে চোখ রাখাটা বন্ধ করো, আর নিজের বাড়িতে চাটাইয়ে ঘুমাতে হোক বা 1 রুটির বদলে 2টো না খেয়ে 1 রুটি খাও, চাটনিতে খাও, তবে রাতে শান্তি দিয়ে ঘুমাও। কারণ মানুষকে হাজার হাজার গদার ওপর শুয়েও ঘুম আসছে না। আর বন্ধুরা, একটা কথা সবসময় মাথায় রাখো, মানুষ আমাদের কিভাবে, হ্যাঁ, মানুষ আমাদের কিভাবে তার কি আসে যায়। বন্ধুরা, আমাদের নিজের কর্মের দিকে নজর দিতে হবে, আমাদের নিজের দায়িত্বের প্রতি মনোযোগী হতে হবে। মানুষ আমাদের ভালো বলুক বা খারাপ, সেটা তাদের মতামত। বন্ধুরা, মানুষদের নিয়ে আমাদের কেন মাথা ঘামাবো? সবচেয়ে বড় সমস্যা তো তোমাদের মানুষ থেকেই হয়। এটা হওয়া উচিত না। আমাদের যা দেখতে হবে তা হলো, আমরা ঈশ্বরের বিরুদ্ধে যাব না, খারাপ কাজের সঙ্গে জড়িয়ে পড়ব না, এমন আচরণ করতে হবে না যা আমাদের ভাগ্য খারাপ করে দেবে, আমাদের কর্মগুলো খারাপ করবে। বাকিরা কি ভাবে সেটা আমাদের ভাবতেই হবে না। মানুষ যা ভাবুক ভাবুক, আমাদের শুধু নিজের কাজ ভালো করতে হবে, বাকিটা আমাদের ভালোই হবে ভবিষ্যতে। আজকাল মানুষ 4 জনের কারণে নিজের জীবনেই সমস্যায় পড়ে থাকে। একজন মানুষের জীবন কি চাটনি রুটি খাওয়া? নিজের পেট ভরানো, পরিবারের পেট ভরানো, রাতের ঘুম নেওয়া, নিজের কাজ করা, এটুকুই তার কাজ, আর ভজন করা। কিন্তু এই ছাড়া যা আছে, মানুষের মায়া হলো বড় বড় গাড়ি নেওয়া, বড় বাড়ি নেওয়া, ভালো ভালো কাপড় পরা। এগুলো কি? এসব মায়া। আর মানুষ অন্যের ঘরে কেমন আছে, কতটা সুবিধা আছে তা দেখতে যায়, আর তাদের মায়া দেখে আজ মানুষ নিজেই দুঃখে ভুগছে। অথচ মানুষের পেটে 2টো রুটি ঢুকে যাচ্ছে। মানুষের জীবনে শুধু এটাই লাগে, 2টো সময়ের রুটি লাগে, পরিবারের মধ্যে ভালোবাসা থাকা উচিত। কিন্তু মানুষ অন্যের বাড়িতে যায়, তুলনা করে, তার কাছে যা আছে আমার কাছে কম, তার কাছে যা আছে আমার কাছে কম, তার কাছে গাড়ি আছে, আমার কাছে একটা বাইক আছে। এইটাতেই তো মানুষের জীবন চলে। বন্ধুরা, এটা বন্ধ করে দাও, অটোমেটিক তোমার জীবন তোমার কাছে ভালো লাগতে শুরু করবে। দেখো, যে দামি 10 কোটি টাকার গাড়ির মালিক, সে শেষ সময়ে সমাধিক ক্ষেত্রে সেই কাঠেই পুড়ে যায়, যেই কাঠে একজন দরিদ্র ভিখারিও পুড়ে যায়। বন্ধুরা, শেষে কোনো পার্থক্য নেই, সবাইকে তো একই জায়গায় যেতে হয়, দামি গাড়ি হোক বা যাই হোক। তাই তুলনা করা বন্ধ করো, আর 2 বেলা রুটি পেয়ে গেলে তোমরা অনেক ভাগ্যবান। আর এদিক ওদিক কথা অনেক হলো, এখন সরাসরি তোমার আসল বিষয়টাই আসো। আমার কাছে একটা বাইক আছে, এইটাতেই তো মানুষের জীবন চলে। বন্ধুরা, এটা বন্ধ করে দাও, অটোমেটিক তোমার জীবন তোমার কাছে ভালো লাগতে শুরু করবে। দেখো, যে দামি 10 কোটি টাকার গাড়ির মালিক, সে শেষ সময়ে সমাধি ক্ষেত্রে সেই কাঠেই পুড়ে যায়, যেই কাঠে একজন দরিদ্র ভিখারিও পুড়ে যায়। বন্ধুরা, শেষে কোনো পার্থক্য নেই, সবাইকে তো একই জায়গায় যেতে হয়, দামি গাড়ি হোক বা যাই হোক। তাই তুলনা করা বন্ধ করো, আর 2 বেলা রুটি পেয়ে গেলে তোমরা অনেক ভাগ্যবান। আর এইদিকে ওদিকে কথা অনেক হলো, এখন সরাসরি তোমার আসল বিষয়টায় আসো। 7 দিনের ব্যাপারে কথা বলছি। বন্ধু, যদি কথা তোমার পছন্দ না হয় তাহলে ভিডিওটা লাইক করে দাও। আগামী 7 দিনের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন যা ঘটতে যাচ্ছে, সেটা আমি এখন তোমাকে বলবো, একদম মন দিয়ে শুনো।
দেখো বন্ধু, তোমার জীবন সাধারণ মানুষের মতো নয়। তোমার জীবনে যা কিছু ঘটে সবই বেশ বড় আকারে ঘটে। অর্থাৎ দুঃখ আসবে, দুঃখগুলো এত বড় হবে যে সাধারণ মানুষ সেটা সহ্য করতে পারবে না। আর যদি তোমার জীবনে সুখ আসে, তো সুখগুলো এত বড় হবে যে সাধারণ মানুষ এমন সুখ দেখতেও পারে না। তোমার জীবনে যা কিছু ঘটবে সবটাই পুরাপুরি হবে। আর বন্ধুদের একটা কথা তুমি যা কখনো কখনো ভাবো, ভালো হোক বা খারাপ, কিছুদিন পর সেটা তোমার জীবনে আসতেই থাকে। সেটা 1 বছর পরও হতে পারে বা 1 মাস পরও, কিন্তু সেটা হয়েই যায়। তুমি যা ভাবো সেটাই হয়, এটা একদম নিশ্চিত বন্ধুরা। তোমার ভাবনার শক্তিই এত শক্তিশালী। তুমি সরাসরি ব্রহ্মাণ্ডের শক্তিগুলোকে ডেকে আনো। তোমার এই শক্তি এত বড়, আর তারপর সেই সব শক্তি তোমার ভাবনাকে বাস্তবে রূপান্তরিত করে, অর্থাৎ সেটা সরাসরি তোমার জীবনে এনে দেয়। তাই আমি বলছি, যদি তুমি ভাবছো আমি ঠিক আছি, তাহলে ভালোভাবেই ভাবো। খারাপ ভাবা বন্ধ করো, কারণ তুমি খুব কম ভালো ভাবো। তুমি অনেক খারাপ ভাবো বন্ধু, নিজের জীবনের ব্যাপারে তুমি অনেক খারাপ ভাবো। ভাবো না আমার সাথে এত খারাপ ঘটনা ঘটবে, আমার সাথে ওটা হবে না, এটা নষ্ট হবে না, ওটা সমস্যা দেবে না। তুমি যেসব খারাপ ভাবো সেটাও ঘটে বন্ধু। তাই খারাপ ভাবা বন্ধ করো আর ভালো ভাবো, কারণ তোমার ভাবনার শক্তি অনেক বেশি শক্তিশালী এবং সরাসরি ব্রহ্মাণ্ডের শক্তির সঙ্গে যুক্ত। বন্ধু, তোমার ভিড় পছন্দ নেই। সবচেয়ে বড় কথা হলো তুমি ভিড় একদমই পছন্দ করো না। ধরো তুমি ভিড়ের মধ্যে থাকো, তবুও ভাই তুমি ওই ভিড়ের একটা অংশ না। ভিড়ের মধ্যে থাকলেও তোমার মাথায় কিছু আলাদা ভাব চলছে। তুমি সহজে কারো অনুভূতিতে ঢোকো না, এটাই তো কথা। কিন্তু সত্যি কথা হলো, তোমার মস্তিষ্ক পৃথিবীর মধ্যে ঘোরে না, বরং তারা আর নক্ষত্রের মাঝে উড়ে বেড়ায়। বন্ধু, রাতের অন্ধকারে শান্তি, চাঁদ, বাতাস আর সেই অদৃশ্য শক্তি সবাই তাদের নিজ নিজ বার্তা দেয়। অনেক সময় তোমার চারপাশের মানুষ মনে করে তুমি তাদের সাথে কথা বলো না, তুমি খুব অহংকারী। কিন্তু আসলে এমন কিছু ঘটে না। তোমার মাথার মধ্যে একদম আলাদা চিন্তা চলে। তুমি তোমার ভাবনার জগতে আলিয়ে যাও এবং তোমার শান্তি লাগে। আর তোমার এমন মানুষ দরকার যে বিশ্বাসযোগ্য হয়। আর তুমি সহজে কারোর ওপর বিশ্বাস করো না, আর বন্ধুদের মধ্যে বিশ্বাসযোগ্য মানুষও খুব কম পাও। এই কারণেই তোমার জীবনে অনেক একাকিত্ব আছে বন্ধু, তুমি অনেক একা থাকো। দেখো, আমি জানি তোমার মন অনেক সাদা, কিন্তু বন্ধু, তোমার মন এতটাই সাদা যে তুমি কাউকে কষ্টে দেখতেই পারো না। তোমার হৃদয়ে অনেক ভালোবাসা আছে মানুষের জন্য। বন্ধুরা, একটা কথা মাথায় রেখো, যদি কেউ তোমার সাথে খারাপ করে, তাহলে আর তাকে নিজের হৃদয়ে জায়গা দিও না, এটা নিশ্চিত ব্যাপার। আর বন্ধুদের বলছি, যদি একবার তোমার রেগে যাও, তাহলে বড় ধ্বংসই করো। নিজেরও ক্ষতি হয়, আর যে সামনে থাকে তারও। তোমার রাগ এতটাই হয়। আর একটা তোমার সবচেয়ে বড় খারাপ অভ্যাস আছে, যেটা আগামী 7 দিন আর পুরো জীবন ধরে তোমাকে লক্ষ্য রাখতে হবে। জানো কি? যদি তুমি কাউকে একবার নিজের মেনে নাও, তাহলে পুরো হৃদয় দিয়ে দাও। তারপর তাকে নিজের সমগ্র জগৎ বানিয়ে ফেলো, নিজের জীবন বানিয়ে ফেলো। এটাই তোমার সবচেয়ে বাজে অভ্যাস। তুমি কারোর সাথে প্রথমবারই দেখা করো, আর প্রথম দেখাতেই তাকে ঈশ্বর মনে করে ফেলো। তুমি তাকে নিজের জীবন বানিয়ে ফেলো, তুমি তাকে নিজের হৃদয় দিয়ে দাও। এটাই তোমার সবচেয়ে বাজে অভ্যেস। তুমি তার প্রতিটা সমস্যাকে নিজের সমস্যা বানিয়ে ফেলো। কিন্তু খেয়াল রেখো, প্রতিবারই তুমি আঘাত খেয়েছো, আর এখন আর আঘাত খাওয়ার সময় নেই। হ্যাঁ বন্ধুরা, সবাই তোমার মতো সৎ নয়। জরুরি নয় যে তোমার সঙ্গে যিনি আছেন তিনি সারা জীবন থাকবে বা তোমাকে ততটা ভালোবাসবে। কিছু মানুষ তোমার জীবনে আসবে, তোমার সুখ তুমি সব কিছু ছিনিয়ে নেবে নির্বাচন পর্যন্ত। তোমার টাকা নিয়ে যাবে, তোমার জীবনের এক একটা হাসি ছিনিয়ে নেবে। তাই মানুষদের বিশ্বাস করা বন্ধ করো, কারণ তোমার কুণ্ডলীর রাশিতে সবচেয়ে বড় সমস্যা এই যে তোমার জীবন সবচেয়ে বেশি নষ্ট করবে সেই মানুষটা যার ওপর তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করো। তাই এখন থেকে এই সব জিনিস ঠিক করতে শুরু করো। দেখো, মানুষ তোমার বিশ্বাসকে তোমার দুর্বলতা মনে করে, আর যখন তুমি সবার জন্য দাঁড়াও, তখন খেয়াল রেখো, যখন তোমার দরকার পড়বে সবাই গায়েব হয়ে যাবে। মনে রেখো, তোমার হৃদয় সোনার মতো, কিন্তু এই দুনিয়া লোহার মতো। তুমি সোনা, কিন্তু যখন সোনা লোহা দিয়ে লড়বে, তখন ভাঙবেই ভাঙবে। বন্ধুদের কথা বলছি, তোমরা সবাই বিশ্বের জন্য শের, তোমার পরিবারের জন্য শের, কিন্তু নিজের দুঃখের সামনে ছোট বাচ্চার মতো হয়ে যাও। তোমার ভিতরে একটা বড় ঝড় লুকানো আছে, কিন্তু কাউকে বলো না। বন্ধুদের কাছে তুমি শুধু হাসতেই থাকো, যতই দুঃখ থাকুক না কেন কাউকে বলবে না। তোমার শেষ সময় আসবে, তুমি মরতে যাচ্ছ, তবু কাউকে বলবে না যে আমি মরতে যাচ্ছি। যতই দুঃখ থাকুক না কেন সব ভিতরেই রাখবে, কাউকে জানাবে না। এটা একটা কঠিন সত্য বন্ধু, তোমার ভিতরে অনেক কিছু আছে, তোমার যোগ্যতা আছে, তোমার মস্তিষ্কও খুব ভালো কাজ করে, তোমার মধ্যে অনেক কিছু আছে, কিন্তু তুমি কাউকে সেটা দেখাও না। তুমি শুধু ভাবতেই থাকো যে বুঝবে, বুঝে যাবে, এটাই তোমার ভাবনা। কিন্তু বন্ধুরা, একটা কথা মাথায় রেখো, এই দুনিয়া শুধুই ওকেই স্বীকার করে যেটা সামনে দেখা যায়। তো নিজেরাই নিজেকে লুকিয়ে রেখো না, নিজের ভাগ্যকে ছোট করো না। কিছু কঠোর কথা বলছি, দেখো তোমার মধ্যে অনেক ভালো মানুষই আছে, এটা আমি জানি, কিন্তু সেই ভালো মানুষই তোমার বিনাশের কারণ হয়ে দাঁড়ায়। তোমার হৃদয় অনেক পরিষ্কার,
কিন্তু তোমার জীবনের সবচেয়ে বেশি ঠকানো লেখা। তোমার চিন্তা অনেক বড়, কিন্তু তার সঙ্গে তোমার শত্রুও বেড়ে চলেছে। তুমি দূরদর্শী, দূরের কথা ভাবো, আগাম দেখতে পারো, কিন্তু মানুষ তোমাকে একটু বিপজ্জনকভাবেও দেখে। আর একটা কথা মনে রেখো, তোমার ভাগ্য সাধারণ নয়, তোমার ভাগ্যে একটা বিশাল ঝাঁপ লেখা আছে। এমন একটা ঝাঁপ যার পর তোমার বন্ধুরাও বুঝতে পারবে না এত বড় পরিবর্তন আমার জীবনে কি করে এসেছে। একবার যখন তোমার জীবনে সুখ আসবে, তখন আর থামবে না। তুমি এত বড় মানুষ হয়ে উঠবে যে মানুষ তোমার পায়ে হাত দেবেন। বন্ধুদের, এখন ভালো করে শোনো, তোমার সব কিছু একটু দেরিতে আসে, কিন্তু যখন আসে আসলে এতটাই হয়েছে যে মানুষ আপনার উন্নতি দেখে অবাক হয়ে যায়। আর এখনও এমনটাই হবে। এখন যা হবে বন্ধু, তা অন্যরা সহ্য করতে পারবে না, মানুষের ঈর্ষা হবে বন্ধু। আর আপনার জীবনে যেই শুরুটা, সেটা তো এখনও মাত্র হয়েছে। ধরুন আপনার জীবন একটু সংগ্রামপূর্ণ ছিল, অনেক ক্ষতিও হয়েছে, জটিলতায়ও আপনি আটকে পড়েছেন, ভুল সিদ্ধান্তও নিয়েছেন, কিছু খারাপ মানুষও আপনার সাথে দেখা হয়েছে। কিন্তু বন্ধু, আগে সবাই প্রথমে তোমার ওপরই আঘাত হানত। হ্যাঁ, সবাই প্রথমে তোমার ওপরই আঘাত হানত, কারণ ঈশ্বরের যে পরীক্ষা ছিল সেটা তোমার ওপরই জ্বলছিল। বন্ধুরা, যাদের উচ্চতায় উঠতে হয় তাদের আগে গড়িয়ে পড়তে হয়, এটাই বুঝে নাও। তুমি পড়েছো, ভেঙেছো, কিন্তু তুমি হারোনি, আর এটাই তোমার বিশেষত্ব। বন্ধুরা, তোমার হাতে হঠাৎ করে টাকা আসছে এবং ঠিক ততটাই দ্রুত তুমি তোমার জীবনে উচ্চতাও পাবে। তবে একটা কথা মনে রেখো, তোমার হাতে যত দ্রুত টাকা আসে ঠিক ততটাই দ্রুত চলে যায়। এটাই তোমার সবচেয়ে বড় দুর্বলতা। কারণ বন্ধুরা, তুমি হৃদয়ের ধনী, টাকার নয়। কিন্তু একটা কথা মনে রেখো, আসন্ন এই 7 কয়েকদিনের মধ্যে তোমার জীবনে এমন একজন মানুষ সম্পর্কে সত্যটা জানতে পারবে যাকে তুমি নিজের সব কিছু ভেবেছিলে। বিশ্বাস ভাঙার আওয়াজ বন্ধু তুমি নিজেই শুনবে। মনে রেখো, আবেগে কোনো সিদ্ধান্ত নেবে না, না হলে শুধু আফসোস করবে। আর একটা বড় কথা বন্ধু, হঠাৎ তোমার হাতে একটা দারুণ সুযোগ আসছে, আর এই সুযোগই তোমার ভাগ্যের দিক বদলে দেবে। শুধু অস্বীকার করো না, তোমার জীবনে এমন একটা পরিবর্তন আসছে যার কথা তুমি আগে কখনো স্বপ্নেও দেখোনি। অনেক বড় সুযোগ নিজেই তোমার কাছে এসে দাঁড়াবে, তাই প্রস্তুত থাকো। আলস্য বন্ধ করো ভাই, এখন তো তোমরা সবাই বেশ অলস হয়ে বসে আছো। যত সম্ভব তোমার কাজকর্ম আর সামনে আসা সুযোগগুলোর দিকে মন দাও। কোনো কিছুই হালকাভাবে নেও না। কেউ এসে কিছু বললে সেটার কথাও গুরুত্ব দাও। প্রতিটা জিনিসে তোমার লক্ষ্য থাকা উচিত। আর একটা কথা, রাতের বেলা অজানা কোনো ভয়ে তোমার ঘুম ভাঙতে পারে, যা একটা সংকেত যে তোমার জীবনে বড় একটা পরিবর্তন আসছে। কারণ রাহু আর শনি একসাথে এসে গেছে, আর পেছনে মঙ্গলও আছে, তাই কিছু সংকেত অবশ্যই পাবে। রাতে হঠাৎ করেই ঘুম ভাঙবে, একটু অস্থিরতাও হবে, কিন্তু ভয় পেতে হবে না। এই ভয়গুলো বন্ধু পরিবর্তনের ভয়, আর সব সময় পরিবর্তন প্রথমে ভিতর থেকে নাড়িয়ে দেয়, তারপর উচ্চতায় নিয়ে যায়। বন্ধুদের, পরের ব্যাপার হলো তোমার পরিবারই তোমার বিরুদ্ধে হবে। তুমি এমন কিছু কাজ করবে যার জন্য তোমার পরিবার তোমার বিরুদ্ধে থাকবে, তোমার নিজেরাই তোমার বিরুদ্ধে থাকবে। কেউ তোমাকে থামাবে, কেউ তোমাকে টোকাবে, কিন্তু কারো কথা শোনার দরকার নেই। কাজ তোমার নিজের। তোমার ভবিষ্যতের জন্য তোমাকে কিছু বড় পদক্ষেপ নিতে হবে। কখনো কখনো তোমার নিজের বাড়ি ছেড়ে যেতে হতে পারে, কখনো তোমার নিজের কাছের মানুষদের বিরুদ্ধেও দাঁড়াতে হতে পারে। কখনো কখনো সব কিছু ছাড়তেই হতে পারে। ছেড়ে দেওয়াটা কোনো বড় কথা না। যখন তুমি সফল হবে তখন সব কিছু তোমার পক্ষে চলে আসবে, তারা তোমার কাছে ফিরে আসবে। বন্ধুদের জন্য যত বড় সিদ্ধান্তই নিতে হয় নিতে হবে, এতে কোনো সমস্যা নেই। ঠিক এখনই সেই সময় এসেছে তোমার কিছু করার। আর যদি এই সময়েও তুমি অন্যদের কথা শোনো তাহলে তুমি পিছিয়েই থেকে যাবে। আর তুমি এখনও পিছিয়ে আছো কারণ তুমি নিজের মন শোনোনি, তুমি অন্যদের কথা শুনেছো, তুমি নিজের কাছের লোকদের কথা শুনেছো। আর কেউই চায় না তুমি জীবনে এগিয়ে যাও, কেউ চায় না। দেখো, তোমার স্বপ্ন বড় বড়, তোমার জীবন ডাল রুটির মধ্যেই আটকে থাকবে না, কয়েক হাজারে তোমার জীবন চলবে না। আমার জানা আছে বন্ধু, তোমাদের চিন্তা বড়, তোমাদের চিন্তা লাখ নয় কোটি আর বিলিয়নের দিকে। তাই তার জন্য বড় বড় পদক্ষেপ নিতে হবে। আর যত বড় তোমাদের স্বপ্ন সেগুলো এভাবেই পূরণ করবে না, এই জন্য কিছু বড় পদক্ষেপ খুব দ্রুত নিতে হবে। তাই এখন সময় এসেছে বন্ধু কিছু বড় করার। আর এই সময় যদি তোমরা অন্যদের মতামতে আটকে থাকো, তোমার আশেপাশে যত মানুষ আছে তাদের মতামত নেওয়া চালিয়ে যাও, তাহলে তুমি যেখানে আছো সেখান থেকেও এগোতে পারবে না, নিচে নামবে। ভাবনা করা বন্ধ করো ওদের নিয়ে, যারা আজ তোমার বিরুদ্ধে থাকবে কাল তারা তোমার পাশে ফিরে আসবে। যখন টাকা আসবে, যখন সাফল্য আসবে, তখন তোমার নিজেরাও ফিরে আসবে। আর যারা আসলেই নিজের ছিল না তারাও চলে আসবে, যারা গদ্দার ছিল তারাও নিজের হয়ে যাবে। তাই চিন্তা করো না বন্ধু, হঠাৎ এই দিনগুলোতে টাকার লাভ হতে চলেছে। কোনো পুরনো আটকে থাকা কাজ ছিল তাও থেকে তোমার লাভ হবে। যেখানে আগে তুমি পরিশ্রম করেছিলে কিন্তু টাকা পাওনি, সেই টাকা এখন পেয়ে যাবে। এইরকম অনেক কাজ হবে তোমার খারাপ সময়ে, যে যাচ্ছে সেটাও ধীরে ধীরে কাটিয়ে উঠবে। চিন্তা করো না, তোমার মাথা এই সময় অনেক দ্রুত কাজ করবে। এই দিনগুলিতে তোমার মাথা এমনভাবে কাজ করবে যা আগে কখনো হয়নি।
এত দ্রুত। আর যেই সিদ্ধান্তগুলো তুমি নেবে সেগুলো তোমার মঙ্গলের জন্যই হবে। আর একটা জিনিস মাথায় রাখবে, জীবনে যা কিছু ঘটছে তা মেনে নিতে হবে। যখন জীবনে বড় কিছু ঘটতে থাকে তখন ছোট ছোট সমস্যা আসেই, যেগুলো আমাদের খুব কেঁপে যেতে বাধ্য করে। কিন্তু ওই সব সমস্যায় আমরা দমে যাব না, আমাদের মনোবল হারাবো না। ওই সময় আমাদের এগিয়ে যেতে হবে। দেখো, যখন জীবনে বড় কিছু পাওয়ার পালা আসে আর যখন কিছু অর্জন করতে চলেছো, তখন আশেপাশের নেতিবাচক শক্তি আমাদের থামানোর চেষ্টা করে। তাই আমাদের থামতে নেই, আমাদের নিজের লক্ষ্যেই মনোযোগ দিতে হবে। পরের কথা, তোমার মধ্যে একটা আলাদা উজ্জ্বলতা আছে, সেটা আবার জ্বলে উঠবে। তুমি তোমার স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য আবার মাঠে নামবে। আর শত্রুদের মনে হবে, আরে আবার উঠে পড়েছে বন্ধুরা, আমরা হেরে গেছি, এমন ঘটনা হবে। এখন দেখো, অনেক কেঁদেছো, আমি জানি। তুমি অনেক কষ্ট সহ্য করেছো, তুমি অনেক দুঃখ ভোগ করেছো। আর আমি এটাও জানি যে তোমার সুখ, তোমার সব কিছু তোমার নিজের কাছ থেকে অনেকেই কেড়ে নিয়েছে। অনেকবার সুযোগ তোমার হাতেই এসেছিল, কিন্তু মানুষের কারণে, মানুষের জন্য চক্রব্যূহে তুমি আটকে গেছিলে, আর সেই সুযোগটাও হাতছাড়া হয়ে গেল। কিন্তু আমার প্রিয় বন্ধু, আজ সেই সুযোগ আবার এসেছে। বারবার এমন সুযোগ আসবে না, তাই আর কারো কথায় কানে ভাসো না। এখন তো উঠে পড়ো তুমি। আর এখন আমি যা বলছি একটু মন দিয়ে শোনো। এই 4 জন বন্ধু বারবার তোমার কাছে আসবে না, যারা 4 জন তোমাকে আটকে রেখেছে, টোকা দিচ্ছে। যাদের কথা তুমি বারবার ভাবছো, তাদের চিন্তা বন্ধু যখন তুমি সফল হয়ে যাবে তখন বদলে যাবে। তাই চিন্তা করো না, সফল হয়ে যাও। একবার তোমার উপর বন্ধুরা বড় চোখও লাগবে। হ্যাঁ, মানুষের বড় চোখ পড়বেই, আর অনেকেই ঈর্ষা করবে। এই ব্যাপারে সাবধান হও, গলায় কালো ধাগা বেঁধে ফেলো। আর এক কথা মনে রেখো, এমন সুখবর আসবে যে তোমার চোখেও আনন্দের অশ্রু ঝরবে। এটা বড় কথা নয় বন্ধুরা, এটা সত্যি। কারণ রাহু আর শনির মিলন যখন হয় আর তারা কৃপণ হন, তখন মানুষের জীবন পুরোপুরি বদলে যায়। তুমি নিশ্চয়ই অনেক মানুষ দেখেছো যারা খুব গরিব ছিল, যাদের কাছে আগে কিছুই ছিল না। হঠাৎ তাদের জীবন এমন বদলে গেল যে তারা রাজপ্রাসাদে বসবাস করতে লাগলো। তাদের কাছে এখন গাড়ি বাংলা সব কিছু এসেছে, কোটি কোটি টাকার জমানো হয়েছে। যেভাবেই হোক এসেছে তো এসেছে না বন্ধু, এখন তোমার পালা। তাই তো তোমার পালা এসেছে, তাই নিয়ে নাও কেন? মানুষের জটিল ফাঁদে আটকে আছো। আর এক কথা মাথায় রাখো, আনন্দ তো পাবেই, আর পাও তাদের সামনে যাদের থেকে তুমি তিরস্কার পেয়েছিলে। যারা তোমার সম্পর্কে খারাপ ভাবতো, তাদের নিজস্ব পতন এখন তোমার হাতে লেখা। কিন্তু তুমি বদলা নেবে না, সময় নেবে বন্ধু। একটা কথা আছে, তোমার ভাগ্য দেরিতে খোলে, কিন্তু যখন খুলবে, ফুল ফোটে তো চারদিকে ঝলমল করে উঠতে থাকে। আমি একটা গল্প বলছি, ছোট্ট একটা গল্প, কিন্তু তোমার জীবনের সঙ্গে জড়িত। খুব মনোযোগ দিয়ে শুনবে, তোমার চোখ খুলে যাবে, তোমার মস্তিষ্কও খুলে যাবে। বন্ধু, এটা শুনে তোমার জীবনের সঙ্গে জড়িত সত্যটা বুঝতে পারবে। মানুষ বলে মানুষ শহর থেকে মরে না, টেনশনে মরেন। একবার এক রাজা তার রাজ্যের ভ্রমণে বেরিয়েছিল। হাতিতে চড়েছিল। হাতিটি শক্তির নেশায় মাতাল ছিল। হাতি খেয়াল করল না এবং তার সুর দিয়ে এক ধুরন্ধর ফকিরের পাত্রটি বড়িয়ে পড়িয়ে দিল। ফকির খুব রাগ উঠল। সে বলল, থামো, আমি বলছি। আর হাতির লেজটা ধরে ফেলল। ফকির সারা শক্তি দিয়েছিল, কিন্তু হাতি এক পাও এগোয়নি। রাজা পিছনে ফিরে দেখল ফকিরের হাতে হাতির লেজটা ধরেছিল। রাজা খুব অবাক হলো যে এক ফকিরের মধ্যে এত শক্তি থাকতে পারে। রাজা ফকিরের কাছে গেল আর বলল, তোমার জায়গা ফুটপাতে নয়, তোমার জায়গা রাজদরবারে হওয়া উচিত। তুমি এত শক্তিশালী, আমাদের সঙ্গে চলো। তোমাকে কিচ্ছু করতে হবে না, শুধু রাজদরবারের মন্দিরে একটা দীপক জ্বালাতে হবে, সকাল 4টায় উঠতে হবে আর আরতি করতে হবে। ফকির বলল, ঠিক আছে, ভালো খাওয়া দাওয়া পাবো তো? কয়েকদিন পর অন্য রাজ্যের রাজা আমাদের রাজাকে দেখতে এলেন। রাজা একটু দম্ভ দেখাতে গিয়ে কথার ফাঁকে বলল, আমাদের রাজ্যের সেনাবাহিনী তো বাদই। আমাদের রাজ্যের ফকিরদের কথা বলছো না, যারা এতই শক্তিশালী যে একবার যদি হাতি ধরে ফেলে, হাতি এক পা এগোতে পারবে না। অন্য রাজ্যের রাজা বলল, আমাদের দেখাও তো, তখন বিশ্বাস করব। রাজা ফকিরকে ডেকে বলল, নাকের ব্যাপার এটা। ফকির বলল, ঠিক আছে, হাতি ডেকে আনা। ফকির হাতির লেজ ধরে নিল, কিন্তু এবার পালা বদলে গিয়েছিল। হাতি ফকিরকে টেনে নিয়ে গেল। এটা দেখে রাজা অবাক হয়ে গেল। রাজা বলল, জিজ্ঞেস করলো, যখন তুমি ফুটপাতেই থাকো, খাঁটি সাদামাটা খাবার খাও, তখন তোমার এত শক্তি কোথা থেকে আসতো? আর এখন তুমি রাজপ্রাসাদে থেকো, 56 ধরনের খাবার খাও, তাহলে শক্তি কোথায় গেল? ফকির হেসে বলল, রাজা সাহেব, শক্তিকে টেনশন খেয়ে ফেলেছে। আগে আমার কোনো টেনশন ছিল না, কখন উঠব, কখন ঘুমাবো, সব আমার নিয়ন্ত্রণে ছিল।
এখন রাতে ঘুমাতে গেলেও টেনশন নিয়ে ঘুমাই যে সকাল 4টায় উঠতে হবে, দীপক জ্বালাতে হবে, আরতি করতে হবে। টেনশন আমার শক্তিকে খেয়ে ফেলেছে। আজকের সময়ের বাস্তবতা এটাই, আমরা ঘুমাই হাজার হাজার টেনশন নিয়ে, যেগুলো হাজার রোগকে ডেকে আনে। যখন আমরা জানি টেনশন করলেও কিচ্ছু হবে না, যা হবে সেটা তো ঈশ্বরের ইচ্ছা, তাহলে টেনশন কেন করব? তাই পরিশ্রমের ওপর বিশ্বাস রাখো, টেনশন করার কোনো লাভ নেই। টেনশন মানুষের শরীরকে যেন দিমক খেয়ে ফেলে। আর বন্ধুদের, তোমাদের সাথেও ঠিক একই ঘটনা ঘটছে। তুমি শুধু চিন্তা করছো, দুশ্চিন্তায় ভুগছো, আর এই চিন্তা আর চাপ তোমাকে জীবনে এগোতে দিচ্ছে না। তাই এই চিন্তা আর চাপ দূর করতে হবে, তখনই তোমার জীবন নিজে থেকেই ভালো হয়ে যাবে।